শুধুমাত্র লুডুস দিয়ে অসম্ভব মজাদার একটা পিৎজা তৈরি করব, যেটা খেয়ে আমার বাসার বাচ্চারা এত প্রশংসা করেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মানে এত আমি প্রশংসা পেয়েছি, আপনাদের কাছে না শেয়ার করলে মনটাতে একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম যে চলে আসি আপনাদেরকে একটু দেখায়। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ ম্যাগি লুডুস নিছি, আপনারা যে কোনো লুডুস নিতে পারেন। তারপরে কিন্তু আমি গ্যাসে একটা পাতিলে পানি দিয়ে দিছি, কিছুটা পরিমাণ পানিটা যেই গরম হয়ে আসছে তখনই কিন্তু এই লুডুসটা আমি এভাবে সুন্দর করে ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে আমার কিন্তু একটু সুবিধাই হবে, এই কারণে ভেঙে দিচ্ছি। লুডুসগুলো এতটা শক্ত ছিল যে আমি ভাঙতে পারছি না, জানি না আমার গায়ে জোর নেই কি আমি ভাঙতে পারছি না, এত খাচ্ছি যাচ্ছে কোথায় সেটাই বুঝি না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি প্রথমেই ওইটা সিদ্ধ করতে বসিয়ে দিছি লুডুসটা। তারপরে কিন্তু আমার পিৎজা বানাতে যা যা লাগবে সেগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। প্রথমেই আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কেটে নিচ্ছি, তারপরে কিন্তু কিছুটা পরিমাণ কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিচ্ছি সুন্দর করে। যতটুকু পরিমাণ আমি ঝাল খাবো ততটুকু পরিমাণ কিন্তু দেবো, আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারবেন। তো ঝালটা সুন্দর করে এভাবে কাটা হয়ে গেলে আমি কিন্তু টমেটোটাও কুচি করে কেটে নেব। ঝালটা যত কুচি কুচি করা হবে ততই কিন্তু ভালো হবে। তো ঝালটা কাটা শেষ, তারপরে আমি এটা উঠাই নিচ্ছি। তারপরে সেই টমেটোটা এবার কুচি কুচি করে কেটে নেব। টমেটোটা একদম 4 ফালি করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিতে হবে। তো প্রথমেই আমি টমেটোটা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিৎজার ভিতরে টমেটো দিলে অসাধারণ স্বাদ চলে আসে। তো আমি এভাবে টমেটোটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। এই পিৎজা যদি আপনি বাসায় বানান তাহলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সবাই, একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি। তারপরে কিন্তু আমার টমেটোটা এইভাবে সুন্দর করে কষানো শেষ। তারপরে এক পিস পেঁয়াজও নিছি, পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে এভাবে কুচি কুচি করে কেটে নেব। আমার কিন্তু লুডুসের পিৎজা বানানোর জন্য সব কিছু কাটাকুটি শেষ। তারপরে কিন্তু লুডুসটা দেখেন সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু এবার একটা ডালায় ঢেলে একটু ধুয়ে নিতে হবে। তো সুন্দর করে ধোয়ার পরে আমি পেঁয়াজটাও আবার কেটে নিচ্ছি। পেঁয়াজটা সিলে রাখছিলাম, কাটা হয়নি, তো আবার কেটে নিচ্ছি। সুন্দর করে এভাবে চাকচাক করে কেটে নেব। সব উপাদানগুলো কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমার লুডুস বানানোর জন্য সব কিছু মশলার সাথে অ্যাড করে রেডি করব, আপনাদেরকে দেখাবো। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। লুডুসের যে পিৎজা, এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন একদম ঝটপট বানানো হয়ে যাবে। ঘরে যদি 1-2 পিস লুডুস থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা যখন তখন পিৎজা বানিয়ে বাচ্চাদের কিংবা বড়দের খুশি করতে পারবেন অনায়াসে। আর বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সাথে কিন্তু গল্প করতে করতেই এই পিৎজাটা বানিয়ে ফেলতে পারবেন। তো তারপরে আমি সব উপাদানগুলো একটা বাটিতে উঠাই নেওয়ার পরে সিদ্ধ করে রাখা লুডুসগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2 পিস ডিম অ্যাড করে দিছি এর সাথে। তারপরে কিন্তু একটা লুডুসের মশলা আমি ওর ভিতরে অ্যাড করেছি, তারপর স্বাদ অনুযায়ী লবণ, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এতে গুঁড়া ঝালগুলো অ্যাড করেছি। অ্যাড করার পরে এভাবে সুন্দর করে একটা চামচ দিয়ে এভাবে নেড়েছিলে সবগুলো একদম উপাদান একসাথে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। যত সময় মাখানো না হবে, এভাবে সুন্দর করে ফাটিয়ে না নেওয়া হবে তত সময় কিন্তু এভাবে মাখাতে হবে। যদি চামচে না হয় তাহলে কিন্তু হাত লাগাতে হবে। তো আমি চামচ দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি করা শেষ, এই যে সুন্দর মাখানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে আসলাম আবারও চুলায় একটা ফ্রাই প্যান দিছি, তাতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটা যেই না গরম হয়ে আসছে তখনই কিন্তু এটা ঢেলে দেবো। তারপরে চুলোর আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, একটুও জোরে দেওয়া যাবে না। দিয়ে সুন্দর করে এভাবে আমি খুন্তি দিয়ে চারি সাইড একদম পাতিয়ে দিচ্ছি সুন্দর করে। এভাবে সম্পূর্ণ ফ্রাই প্যান একদম মেলিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে রাখবো এটা কিছু সময়ের জন্য। আস্তে আস্তে তলার পিঠ হয়ে আসলে আমি এই পিঠটা উল্টিয়ে দেবো। তো তারপরে আমি একটা সরা চাপা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এটা রেডি করতে পারবেন। তো আমার এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টাই দিছি, সেটা দেখানো হয়নি। তো উল্টে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই পিঠটা অল্প একটু হয়ে আসলে কিন্তু নামিয়ে নেব, যেই সেই কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগেনি। তারপরে আমি একটা প্লেটে এভাবে সুন্দর করে নামিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পরিবেশন করতে হবে। এটা দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, অসাধারণ একটা ঘ্রাণ বেরোয়েছে, দেখে আপনার মনটা চাবে খুব তাড়াতাড়ি কিন্তু পরিবেশন করে খাইতে মন চাবে। তো তারপরে আমি একটা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি, চারি সাইডটা এভাবে তেকোনা করে কেটে নিচ্ছি। তারপরে আমি এর সাথে টমেটো সস দেব। সসটা দেওয়ার পরে এটা এত সুন্দর কালার চলে আসছে, এত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, এমনি কিন্তু অসাধারণ লাগে। লুডুসের পিৎজা যে এত মজা হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার হলেও এই ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে আমি গ্যারান্টি দিচ্ছি অসাধারণ লাগবে। আপনারা কিন্তু এই লুডুসের পিৎজার প্রেমে পড়ে যাবেন, কতটা মজা হয়। যদি আমার লুডুসের এই পিৎজাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এবং কতগুলো উপকরণ দিয়ে এটা ঝটপট বানানো যায়। লুডুসের এই পিৎজার রেসিপি শর্ট করেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, পেজে কিন্তু মেনশন করা আছে। তারপরে দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আমি একটা সাইড থেকে তুলে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে।
বাসায় যখন আপনি এটা বানিয়ে খাইতে দেবেন, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা লুডুস দিয়ে বানিয়েছেন। এতটা মজা হয় আর এতটা আনকমন ফিল হয়। তো একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর কিন্তু অনেকটা প্রশংসা পেতে পারেন।